আগুন ঝরা ফাগুনে রাজধানী সহ দেশ জুড়ে চলছে বসন্তের উচ্ছ্বাস, রং ছড়িয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন। ভালোবাসার কোনো সময়, বয়স, পরিবেশ কিছুই লাগে না। বসন্তের যে অফুরন্ত ভালোবাসা প্রকৃতির, যা সবার মধ্যে বিলিয়ে যাক। বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বে তুরাগ তীরে জুমার জামায়াতে লাখো মুসল্লির ঢল, মুসলিম উম্মার শান্তি কামনা। পবিত্র শবে বরাত আজ, আগামীর ভাগ্য অন্বেষণে বাদ মাগরিব মসজিদে মসজিদে চলবে মুসল্লিদের ইবাদত বন্দেগী। সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নানামুখী বক্তব্য, সুষ্ঠু নির্বাচনে ভারত আমেরিকার সহায়তা চায় বিএনপি। ছুটির দিনে সবজির দাম নাগালে থাকলেও সব ধরনের মুরগিতে বেড়েছে 10 থেকে 30 টাকা, অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত। এবং বাংলাদেশের পরিবর্তনে ডিপ স্টেটের ভূমিকা নেই, ট্রাম্প মোদি বৈঠক শেষে দাবি মার্কিন প্রেসিডেন্টের, বাণিজ্য দ্বিগুণ করতে চায় দুদেশ। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপনে মেতেছে নগরবাসী। গান, নাচ, আবৃত্তিতে বসন্তে দোল লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। পরিবার, প্রিয়জন নিয়ে ভোরের আলো ফুটতেই মাতেন বসন্ত উৎসবে। এ নিয়ে আরো জানাচ্ছেন জানাতুল মোহর। চারিদিকে রঙের ছোঁয়া, বাসন্তী আর লালে মিলেমিশে একাকার, দেখেই বোঝা যাচ্ছে আজ বসন্ত। দক্ষিণা হাওয়ায় মেতে উঠতে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে জড়ো হন নগরবাসী। জাতীয় বসন্ত উৎসবের আয়োজনে গান, নাচ, আবৃত্তিতে বিভোর বসন্ত প্রেমীরা। হাতে খোপায় ফুল বেঁধে তরুণীদের পাশাপাশি নিজেদের ফেলে আসার সময় স্মৃতিচারণ করতে আসেন বয়স্করাও। মনের আনন্দকে বাক্সবন্দি করতে ছবি তুলে ব্যস্ত সময় পার করেন অনেকে। ভালোবাসা দিবস হওয়ায় দিনটি বিশেষ কপোত-কপোতিদের জন্য। শাড়ি পাঞ্জাবি পরে হাতে হাত ধরে পথ চলতে উৎসবে মাতেন তারাও। বসন্ত অনুভবে মনে জাগানো আবেগের বহিঃপ্রকাশই ভালোবাসা, আর এমন অনুভূতি ছড়াবে প্রিয়জন থেকে আপনজনে, প্রত্যাশা সবার। বসন্তের হাওয়ায় প্রেমের রাঙা রঙে ফুলে ফুলে বেঁধে থাকে স্বপ্নের মিষ্টি গন্ধ। বসন্তের সজীবতায় জীবন ভরে উঠুক আনন্দে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এবার মমতাজ মেহেদী গোল্ড ভ্যালেন্টাইন ও ফাল্গুনের সংবাদ। মমতাজ মেহেদী গোল্ড ভ্যালেন্টাইন ও ফাল্গুনের গল্প নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত জাহান। নুসরাত, বসন্ত ভালোবাসার আয়োজন কেমন দেখতে পাচ্ছেন? ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। বসন্তই যেন বাঙালির কাছে ভালোবাসার দিন, ভালোবাসার দিবস। আর তার সাথে বসন্ত যেমন একদিকে আমাদেরকে ডাকছে, অন্যদিকে ভালোবাসা দিবসও হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে, কারণ দুটি অনুষ্ঠান কিন্তু একই দিনে পড়েছে। ডাবল ডাবল অকেশন একই দিনে। সবাইকে স্বাগত জানাই মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ফাল্গুন ও ভ্যালেন্টাইন আয়োজনে। এবং এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেশ টিভির পর্দায়। সবাই তো শুনলাম কাপলদের কথা, কাপলদের ভ্যালেন্টাইন কেমন যাচ্ছে, কাপলদের বসন্ত কেমন যাচ্ছে, সেসব বিষয় নিয়ে আমরা জানবার চেষ্টা করেছি। কিন্তু যারা সিঙ্গেল আছে তাদের এই ভ্যালেন্টাইন কেমন যাচ্ছে বা তাদের এই বসন্তের সময়টা কেমন কাটছে, সেই কথাগুলোই জানবো। আমার সাথে আছেন একজন আপু। আপনার নাম কি? আমার নাম লাবণ্য। আচ্ছা, এই যে সিঙ্গেলদের ভ্যালেন্টাইন কেমন কাটছে? আমার মনে হয় যে আদার্স যারা আছে পার্টনার, তাদের থেকে আমার ভ্যালেন্টাইনটা বেস্ট। কজ আমি সবার সাথে ভ্যালেন্টাইনটা শেয়ার করছি, তাই না? সো আমারটা বেস্ট না। আমি শুধু পার্সোনালি একজনের সঙ্গে না, আমি সবার সাথে আমার ভালোবাসা ভাগাভাগি করে নিচ্ছি। সো আমার মনে হয় যে সিঙ্গেলটাই হচ্ছে বেস্ট। এটা বেস্ট ভালোবাসা দিবস হিসাবে প্রমাণিত। যারা সিঙ্গেল আছে তারাই বেস্ট ভালোবাসা দিবস ভালোভাবে উদযাপন করতে পারে। আচ্ছা, এখানে কি ভালোবাসা দিবস উদযাপনের সাথে সাথে একটা স্বাধীনতার স্বাদ পাচ্ছেন? আসলে এইটা কিভাবে একটু বলবো বুঝতে পারছি না, বিকজ সবার তো স্বাধীনতা উদযাপন করার আলাদা আলাদা একটা বিষয় থাকে। আমার কাছে মনে হয় যে আমি স্বাধীন মানে সবাই স্বাধীন, মানে আমার দিক থেকে আমি যেটা বলতেছি, আপনি আপনার কাছ থেকে স্বাধীন মানে সবকিছু স্বাধীন। আমি আমার কাছে স্বাধীন, সব স্বাধীন। দেন আমি আদার্স পার্সোনালটা বলতে পারছি না, জাস্ট আমি আমারটাই বলছি যে আমি স্বাধীন। আর আমার লাইফে বর্তমানে বেস্ট ভ্যালেন্টাইন এটাই, বিকজ আই এম সিঙ্গেল। আজ কেউ নাই বলে একটা ফুলও দিল না, এটা কোনো কথা?
আচ্ছা, অনেক দুঃখ, আপুর মনে যে কেউ ফুল দেয়নি, কোনো ব্যাপার না। আমরা চেষ্টা করব আপুকে একটি ফুল উপহার দেওয়ার জন্য, বিশেষ করে আমি, কারণ আপু যেহেতু বলছে যে সে ফুল উপহার পায়নি। তো একটা বিষয় থাকে যে ফুল দেই বা না দেই, তবে আপুর জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট থাকবে এবং এই গিফটের সাথে আমি চেষ্টা করবো একটি ফুলও দিয়ে দিতে। Thank you. This is for you. থ্যাংক ইউ সো মাচ মমতাজ হার্বালকে আমাকে এত সুন্দর একটা ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা আবার স্টুডিওতে ফিরে যাচ্ছি ডানার কাছে। ডানা শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। নুসরাত, ধন্যবাদ আপনাকে। আজ পবিত্র শবে বরাত। প্রতি বছর হিজরি শাবান মাসে 14 তারিখ দিবাগত রাতে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন করে থাকেন। বাদ মাগরিব নফল ইবাদত বন্দেগী ও জিকির আসকারের মাধ্যমে পবিত্র এই রাত অতিবাহিত করবেন মুসল্লিরা। তাৎপর্যপূর্ণ এই রাতে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনের জন্য তার অনুগ্রহ কামনা করেন। মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া করা হয় মসজিদে মসজিদে। সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি সিন্ডিকেটের। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতেই সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভারত, আমেরিকা সহ সব উন্নয়নে সহযোগী রাষ্ট্রগুলোর সহযোগিতা চায় বিএনপি। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রত অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। অগাস্ট বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনো দলের পুনর্গঠন নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। টঙ্গীর তুরাগপাড়ে লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। শুক্রবার ফজরের নামাজের পর আমবায়নের মাধ্যমে শুরু হয় ইজতেমা। ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামায়াত হয়। ইজতেমা ঘিরে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানে শুরু হয় বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এতে অংশ নেয় দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তাবলিগ জামাতের মুসল্লিরা। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও জুমার নামাজের আগে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন ইজতেমায় আগত মুসল্লিরা। ইজতেমায় দেশি মুসল্লিদের পাশাপাশি অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরাও। ইজতেমায় সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। পার হয়ে গিয়েছে এমনও বলেছেন আমাদের। ভিসা জটিলতায় বিদেশি অতিথি এবার কিছুটা কম হলেও বিশ্বের 48টি দেশের 3 থেকে 4 হাজার মুসল্লি অংশ নেবেন বলে জানান নিজামুদ্দিন অনুসারীদের মিডিয়া সমন্বয়ক। আজকে আমাদের প্রত্যেক সাথী এই দই হবে কিভাবে আমাদের প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, আর প্রত্যেককে এরকমভাবে গুনার জায়গায় নেকি দিয়ে দেন। আল্লাহ তাআলার সাথে কিভাবে প্রত্যেক উম্মত সম্পর্ক হয়ে যায়। এর আগে আইন শৃঙ্খলা সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। বলেন, ইজতেমাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হুমকি উড়িয়ে দিচ্ছেন না, বরং সেই অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এখানে প্রচুর সমবেত হবে। এই সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তাবলিগ জামাতের ভেদাভেদ ভুলে ইসলামের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিজামুদ্দিন অনুসারীদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সরবরাহ ঠিক থাকায় অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দাম, তবে মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। এছাড়া এখনও কাটেনি সয়াবিনের সংকট। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 30 থেকে 40 টাকায়, আলু 25 টাকায়,
শশা প্রকারভেদে 50 থেকে 70 টাকা, বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 50 টাকায়। তবে মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকা, কক মুরগি 280 টাকা, সোনালী 320 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 580 টাকায়। এছাড়াও গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 780 টাকা ও খাসির মাংস 1200 টাকায়। সোনালী মুরগি 310 থেকে 20, আর লাল লেয়ার বেচতেছি আপনার 330। লেয়ার আগে আমরা যে দামে কিনতাম তার থেকে অন্তত 40-50 টাকা কেজিতে বেশি আছে। আগে 280 টাকার মধ্যে নিতে পারছি, এখন সেটা হচ্ছে 350 টাকা পর্যন্ত আসছে। দেশি মুরগি বাচ্চা মুরগি নিচে 580, দাম বাড়তি, গত সপ্তাহে নিচ্ছি 500 টাকা করে, এবার 580 কেজি। সার্বিক দাম তো অনেক চড়া দাম, আসলে সাধারণ মানুষের জন্য আসলে খুব কষ্টের বিষয়। এদিকে বাজারে এখনো কাটেনি সয়াবিন তেলের সংকট। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না তারা। তৈল বাজারে আছে, দাম তেমন বাড়ে নাই, বাজারের সংকট, তৈল নাই। দুই দিন পর পর এক কারণ তৈল দেয় কোম্পানি ডিলাররা, সকালে টাকা নিলে বিকালে এক কারণ তেল দেয়। ওই 4টা তেল আমরা পাই, এমনি অ্যাভেলেবেল তেল বাজারে আসে না, অ্যাভেলেবেল তেল আমরা বাজারে পাই না। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানান ক্রেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।